বিএনপি সরকারি দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। মুক্তিযুদ্ধ বড় না 24 বড়, এই ধরনের বিতর্কের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষগুলা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যে মানুষগুলা 24-এ শহীদ হয়েছেন, সেই মানুষগুলাকে কি আপনি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্ন জিজ্ঞাসার তো কোনো মানে নাই। বরং সেই মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, সেই মানুষগুলা সবার আকাঙ্ক্ষা এক ছিল। 24 এবং 71 আকাঙ্ক্ষার জায়গা থেকে এক, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা, বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করা। আমরা যখন মুক্তিযুদ্ধ অবতীর্ণ হই, তখন যেমন বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য এই মুক্তিযুদ্ধ। আমরা যখন এক দফা অবতীর্ণ হই, তখনও বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই এক দফা। সবগুলো কথার পিছনে গিয়ে দেখেন, একটা সুন্দর বাংলাদেশ, সুন্দরভাবে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন চলছে, সচিবালয়টা চলছে, এই বাংলাদেশের বিচারালয়টা কারোর কাছে দখল হয়ে নাই, এমন ধরনের একটা বাংলাদেশের আকাঙ্ক্ষাই আমাদের ছিল। দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই আকাঙ্ক্ষাগুলোর ধারে কাছেও এখন যেতে পারছি না। আমরা চেয়েছিলাম যে আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে, কিন্তু বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য একটা আলাদা সচিবালয় দরকার, বিচারপতি নিয়োগের জন্য একটা আলাদা আইন দরকার, তার কোনো কিছুই তারা করছে না। সচিবালয় হয়েছিল, সেটা এখন বাতিল হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাইনি, এবং বাংলাদেশের মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা সামিল হয়েছিলেন, এই মানুষেরা তখনও যে আকাঙ্ক্ষার মধ্যে ছিলেন, এখনো সেই আকাঙ্ক্ষাটা তারা ধারণ করেন, এবং তারা এটা বিশ্বাস করেন যদি আকাঙ্ক্ষা থেকে ত্রুটি ঘটে, তাহলে এই মানুষেরা তারা প্রয়োজন হলে আবারও তারা রাজপথে নেমে আসবেন। এই মানুষেরা এমন ধরনের একটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে তারা দেখেন। দুর্ভাগ্যের বিষয়, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যখন বলি, তখন আমাদের এই আচরণকে, আমাদের এই কথাবার্তাগুলোকে অনেকে খুবই খারাপ ভাবে নেয়। কিন্তু বাস্তবতা হলো, আমরা তো জুলাইয়ের জায়গা থেকে সবাই এক, কিন্তু কেউ যদি অন্যায় করে, সে অন্যায়ের সাথে আমরা এক হতে পারি। কেউ যদি দখলদারিত্ব করে, সেই দখলদারির সাথে আমরা এক হতে পারি না। ঠিক আছে, আপনারা যদি সবাইকে সব বিষয়ে এক দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে রাষ্ট্রটা ফাংশন করাতে হবে। রাষ্ট্রটা যদি আপনারা ভালো করে ফাংশন না করান, সেই জায়গায় তো আপনাদের সাথে আমরা একমত হতে পারবো না। আপনারা দেশটাকে ভালোভাবে চালান, আপনাদের সাথে আমরা একমত থাকবো, তাতে আমাদের কোনো পার্থক্যের জায়গা নাই। বরং আমরা এই কথাটা খুব স্পষ্ট করে বলি, বিএনপি সরকারি দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে।